কাকা এই পাশের রোড দিয়ে কি মোস্তফাপুর বেরোন যায়? মোস্তফাপুর বাজারে Yeah, everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. বিসমিল্লাহির রহমানির রহিম। কী ভাবছেন ব্রোস? আপনাদের ছাড়া বেরোয় গেছি ঘুরতে? আসলে না, আপনাদের ছাড়া বেরোয়নি, আপনাদের নিয়েই বেরোইছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পোপো রাইডার। আজকে ভাবছি একা একাই বেরোয় গেছি ঘোরাঘুরি করতে একটা নতুন রাস্তায়। রাস্তাটা সম্পূর্ণ অচেনা, ভাবছি যে আপনাদের নিয়ে ঘুরবো, কিন্তু ক্যামেরার ইস্যুর জন্য এ পর্যন্ত আসে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন থেকে শুরু করলাম। রাস্তাটা হচ্ছে কি গ্রাম্য রাস্তা। এই গ্রাম্য রাস্তায় রাইড করা একটা আলাদা ফিল আছে, কিন্তু ফিলের সাথে সাথে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ গ্রাম্য রাস্তার আশপাশে বাড়িঘর থাকে। আর যারা গ্রামে কাজবাজ করে তাদের বাচ্চা কাচ্চা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে রাস্তার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে হাঁটাহাঁটি করে। তো একটু সতর্কভাবে যদি ড্রাইভ করেন আপনি কিংবা রাইড করেন, তাহলে অনেক সেফলি আর কি গন্তব্যে যেতে পারবেন। মাঝে মাঝে দেখবেন যে মুরগি, ছাগল, তারপরে কুকুর এগুলো চলে আসে। এবং রাস্তাটা হচ্ছে গিয়ে অনেক আগের রাস্তা, তো নুড়ি পাথর, আলগার যে নুড়ি পাথর সেগুলো উঠে থাকে, যার কারণে আর কি ব্রেক করলে সেরকমভাবে ব্রেকটা ধরতে চায় না, চাকা স্লিপ করার একটা প্রবণতা থেকে যায়, যার কারণে একটু মানে নিজের নিয়ন্ত্রণে রেখে গাড়িটা চালাবেন। তো আজকে চলে আসলাম হচ্ছে গিয়ে ভিতর দিয়ে যাব একটু চর্মগুড়া, বানরের এলাকা আর কি, যে চর্মগুড়া একটু কাজ আছে, ওখানে একটু কাজটা সেরে ভাবছি যে কাজটা সারতে যাব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো গ্রাম্য এলাকা হলে কি হয়েছে, রাস্তার আশপাশে দেখতেছেন যে অনেক বাড়িঘর আছে, এবং এখানেও অনেক মানে ধনী যারা তারাও আছে। দুপাশে দেখলে আপনারা দেখতে পারবেন যে দোতলা একতলা বিল্ডিং উঠে আছে, কারণ এখানে অধিকাংশ লোকই প্রবাসী। যারা প্রবাসী আছে তারা আর কি এসব এলাকায় এসে নিজের জায়গা জমি কিনে বাড়িঘর করে রাখছে। তো যেতে যেতে অনেক কিছুই দেখবেন। তো চলুন যাওয়া যাক। আর হচ্ছে গিয়ে যারা আর কি গ্রাম্য এই পরিবেশে কিংবা এইসব রাস্তায় যারা রাইড করেন কিংবা রাইড করবেন, কিংবা আমাকে যারা দেখছেন, অবশ্যই তারা আর কি একটু সেফলি রাইড করবেন, কারণ আমি তো আগেই বলে গেছি যে ইস্যুগুলো হতে পারে, যে প্রবলেমগুলো হতে পারে আপনাদের সাথে, তো শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই রাস্তায় অটো চলে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে অটো রিক্সা যেগুলো আছে সেগুলো দিয়ে যেতে হয়। আশপাশের যে পরিবেশ, এই পরিবেশগুলো অনেক সুন্দর। দিঘি আছে, তারপরে নদী আছে, নদীর পাশ দিয়েও যাব। চলুন সামনে আগেই যাওয়া যাক। দেখলে মনে হবে যে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু আসলে তা না, জঙ্গল না, কিন্তু এটা হচ্ছে গিয়ে যাদের জমিতে জায়গায় বাড়িঘর উঠানো নাই, তারা গাছ লাগিয়ে রাখছে। আশপাশে এই যে বাড়িটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন যে রাস্তায় আসার মাঝখানে কুকুর শুয়ে থাকে, তো একটু সেফলি চলাফেরা করবেন।
এই যে এই মুরগিটার আত্মহত্যা করার প্রবণতা অনেক বেশি। তার মনে খুব কষ্ট ছিল, বোঝা যায় দেখলে, যে সে রাস্তার মাঝখানে আর কি কুতকুত খেলতেছে, তিরিং করতেছে। তো এসব বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর রাস্তাটা অর্ধ ভাঙা, রাস্তার অধিকাংশ রাস্তার উপরে হচ্ছে গিয়ে কাদা। বৃষ্টি নামলে একটু সেফলি ড্রাইভ করবেন এইসব রাস্তায়। যারা এই রাস্তা বাদেও অন্য রাস্তা দিয়ে যারা চলাফেরা করেন, এই যে একটা মাদ্রাসা। আর আমি সাধারণত আমার গাড়ির যে এই হেডলাইটটা জ্বালিয়ে রাখি। অনেকেই নোটিস করে যে হেডলাইট জ্বালানো, কিন্তু আমি ইচ্ছে করে জ্বালিয়ে রাখি, আমার ভালো লাগে। এই যে নদীর পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে দেখছেন, নদীর পাশ দিয়ে বাইক রাইড করতে কিন্তু অনেক মজা, আলাদা একটা ফিল আসে। তো নদীর পাশ দিয়ে যারা রাইড করেন তারা জানাবেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন, আমার সাথে আছেন আমি জানি। এর জন্য আমার চ্যানেল যা সাবস্ক্রাইব করে আছেন আমার সাথে, আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং নতুন ভিডিও দেখবেন, নতুন জায়গায় দেখবেন। আর আপনাদের সাথে আমি কি করি না করি, কোথায় যাই না যাই, সব কিছু শেয়ার করার চেষ্টা করব। যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে নদী থেকে পানি তুলে কৃষিকাজে ব্যবহার করা হয়। এই জন্য এই জায়গাটা পাকা করা। তো যেতে আমি আমার গাড়ির কিছু কথা বলি। আসলে আমার গাড়িটা অনেক আগে কেনা, 2022 সালে কেনা। তো এখন পর্যন্ত আমি সেরকমভাবে গাড়ির মেজর কোনো কাজই করাইনি। গাড়িটা অনেক সেফলি চালাই এবং অনেক যত্ন করে চালাই, যার কারণে আর কি দিঘিটা দেখছেন, দিঘিটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, দিঘি আর হচ্ছে গিয়ে বিলের ভিতরে পার্থক্য কী, যদি জেনে থাকেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন। তো যেখানে ছিলাম আমি অনেক সেফলি চালাই, যার কারণে গাড়িটা অনেক এখনও যদি ওয়াশ করে রাখি নতুনের মতন দেখা যায়। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে ভাই কবে কিনলেন, কত সালে কিনলেন, কবে আনছেন। ওয়াশ করার পরে একেবারে চকচক করে। তো আমার যে গাড়ির যে চেনটা, ইদানিং চেনে একটু সমস্যা হচ্ছে। কিসের জন্য হচ্ছে জানি না, আপনারা যদি জেনে থাকেন একটু বলবেন যে কী কারণে। এই কুকুর, তুমি এখানে কী করো, সরো। কুকুর দেখছেন, কুকুরগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে, মুরগি কুকুর এসব। একটু সেফলি দেখবেন, একটু সতর্কভাবে দেখে শুনে চালাবেন। তো যেখানে ছিলাম আর কি, আমি জানি না কী কারণে আর কি চেনের শব্দ হচ্ছে। যদি আপনারা জেনে থাকেন জানাবেন। আমার গাড়ি প্রায় 25,000 কিলো প্লাস চলে। তো আমি সেরকম এখনও কোনো কাজই করানো লাগে নাই। তো আপনারা জানাবেন কী কারণে। আর দেখতে চলে আসলাম চর্মগুড়া। ভাবছিলাম ভিতরে যাব, কিন্তু এই চর্মগুড়ার এই যে মোড়টা, এই মোড়ের সামনে যেই আগানোর পরে দেখলাম যে একটা সুন্দর একটা ব্রিজ। তো এই ব্রিজটা একটু সময় কাটানোর জন্য থেমে যাওয়া লাগছে আমার। তো এই যে দেখতেছেন ব্রিজটা, এই ব্রিজটা অনেক সুন্দর, নিচ দিয়ে একটা নদী চলে গেছে। তো এই ব্রিজটার সময় কাটানোর জন্য থেমে গেলাম, আর সামনে আগানো হয়নি। কাজটা সারবো সন্ধ্যার দিকে। আপনারা যারা আমাকে দেখছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এরকম ভিডিও যাতে আমি দিতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফেজ, টাটা।